আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেরাফর্মের ওয়ার্ক স্পেস নিয়ে এবং এটা দিয়ে একটা আমরা স্যাম্পল ডেমো আপনাদের দেখাবো কিভাবে আমরা ডিফারেন্ট এনভায়রনমেন্টগুলো ক্রিয়েট করতে পারি। সো টেরাফর্ম ওয়ার্ক স্পেস থেকে একটা ফাইল স্ট্রাকচার থাকবে, সেই সেম ফাইল দিয়ে আমরা বেসিক্যালি ডিফারেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো। যে আমাদের যেরকম হইতে পারে যে প্রোডাকশনের জন্য আমাদের সার্ভারটা একটু বেশি পাওয়ারফুল লাগবে, তাহলে ওইটার ইসিটিটা একটু বেশি পাওয়ারের হবে। আবার ডেভের ক্ষেত্রে আমাদের একটু কম হবে, স্টেজিংয়ের ক্ষেত্রে মনে করেন একটু বেশি হবে। সো আমার ইমেজও ইচ্ছে করলে আমরা ডিফারেন্ট নিতে পারি। তো এই সেম যে টেরাফর্মের ফাইলটা থাকবে, সেম ফাইল দিয়ে আমরা ডিফারেন্ট এনভায়রনমেন্টের জন্য যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা করা লাগে সেটা আমরা করতে পারবো। তো এটার কয়েকটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি, যেহেতু এটা মনে করেন প্রতিটা ডিফারেন্ট এনভায়রনমেন্টের জন্য ডিফারেন্ট রিসোর্স হবে, তো আমরা একটা ফাইল দিয়ে করতে পারতেছি এবং এনভায়রনমেন্টটা আইসোলেটেড হবে, একটা আরেকটার উপর কোনো ইম্প্যাক্ট করবে না এবং একটা ডুপ্লিকেট হইলে যে ওইটার মধ্যে কোনো ইম্প্যাক্ট হবে সেটা হবে না। তো জিনিসটা প্র্যাকটিক্যালি জিনিস দেখালে জিনিসটা বুঝাইতে পারবো না। তো আমাদের মেইন যে ফাইলের ইনফ্রাস্ট্রাকচারটা সেটা মনে করেন আমাদের এইখানে আমাদের যে ফাইল আমরা নর্মালি যে টেরাফর্মে ক্রিয়েট করি সেই ফাইলটা আমাদের থাকবে। তো মনে করেন একটা মেইন টিএফ থাকবে যেটার মধ্যে আমাদের রিসোর্সগুলি যে ক্রিয়েট করবো সেটা এগুলি থাকবে, ভেরিয়েবলগুলি থাকবে, আউটপুট যদি চাই আউটপুট দিব এবং এইটার যে ডিফল্ট ভেরিয়েবল থাকে সেটা এইটা থাকে। সো এইটার ভিতরে বেসিক্যালি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমি ওইটার মধ্যে ডেভের জন্য একটা আলাদা ভেরিয়েবল ক্রিয়েট করব এবং প্রোডাকশনের জন্য আরেকটা করবো। যদি আমি স্টেজিং করতে চাই স্টেজিংয়ের জন্য আরেকটা ভেরিয়েবল ফাইল বানাবো। তো বেসিক্যালি এই সেম কোডটা দিয়েই আমি ইচ্ছা করলে ডেভের জন্য একটা করতে পারবো, আমি প্রোডাকশনের জন্য করতে পারবো এবং আমি চাইলে স্টেজিংয়ের জন্য করতে পারবো। তো প্রতিটা স্টেজের জন্য মনে করেন আমাদের আলাদা আলাদা যে করা লাগতো সেই জিনিসটা এই কোডগুলি আমার বারবার লেখা লাগবে না। তো এই সেম একটা কোড দিয়েই আমরা তিনটে এনভায়রনমেন্টের জন্য, অথবা যদি আমাদের আরও এনভায়রনমেন্ট লাগে সেম ফাইলগুলো আমরা করতে পারবো। তো আমি জিনিসটা যদি প্র্যাকটিক্যাল দিয়ে করি তখন জিনিসটা আমাদের আরটু ক্লিয়ার হবে। তো আমি অলরেডি এই ফাইলগুলি ক্রিয়েট করে রাখছি, কারণ বারবার যদি সেম ফাইল ক্রিয়েট করতে চাই সময়টা আমাকে ওয়েস্ট হবে। সো আমি এখানে ওপেন করে রাখছি। তো আমাদের বেসিক্যালি যে মেইন ফাইলটার মধ্যে কী থাকে আমরা জানি যে আমাদের যে AWS এর প্রোভাইডার যে রিজনটা সেটা থাকে। তো আমি এটা var AWS রিজনের মধ্যে করে রাখছি এবং রিসোর্সটা আমরা কী করছি, একটা রিসোর্স ক্রিয়েট করবো যেটার নাম AWS ইনস্টেন্স এবং রিসোর্সের টাইপটা AWS ইনস্টেন্স এবং রিসোর্সের নামটা হচ্ছে গিয়ে ওয়েব। জাস্ট একটা AMI ইউজ করছি এবং ইনস্টেন্স টাইপ করছি এবং দুইটাই আমরা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, ভ্যারিয়েবলের মধ্যে আমরা ইউজ করছি। এবং ট্যাগের মধ্যে আমি যে জিনিসটা কী করছি দেখেন, এখানে আমরা যখন ওয়ার্ক স্পেস ইউজ করবো তখন বেসিক্যালি টেরাফর্ম ডট ওয়ার্ক স্পেস দিলে আমরা যেই ওয়ার্ক স্পেসের মধ্যে আছি সেইটার নামটা দেখাবে। তো টেরাফর্ম ডট ওয়ার্ক স্পেস যদি আমি কনসোলে কমান্ডটা আমি দেই তাহলে বেসিক্যালি এটুকের জন্য সে আমাকে দেখাবে। যদি ডেভের মধ্যে থাকে তাহলে ডেভ, প্রোডাকশনে থাকলে প্রোডাকশন, অথবা আমরা যেইটা নাম দেবো সেইটা। তাহলে বেসিক্যালি ট্যাগের মধ্যে একটা ট্যাগ আসবে ওয়েব ড্যাশ যেই ওয়ার্ক স্পেসের মধ্যে আছে। যদি আমি মনে করি প্রোডাকশনের মধ্যে থাকি তাহলে PROD দেখাবে, আর যদি ENBর মধ্যে আমরা বলি তো ENBর মধ্যে এখানে জাস্ট টেরাফর্ম ওয়ার্ক স্পেস ওইটাই দেখাবে। ওকে, এইটা হচ্ছে গিয়ে তাহলে আমাদের মেইন ফাইলটা। তো এই স্টাইলে আমরা করছি। তো আউটপুটের মধ্যে আমি জাস্ট ওই যে EC2টা ক্রিয়েট করবো সেইটার ওয়েব সিস্টেম আইডিটা দেখাবো এবং আরেকটা আউটের মধ্যে দেখাই দিচ্ছি ওইটার ট্যাগের নামটা সেটা আমি দেখাবো। এবং এটা বাই ডিফল্ট আমরা যদি কোনো ভ্যারিয়েবল স্পেসিফিক না করে দিই, যে এনভায়রনমেন্টের মধ্যে আমি এখানে দেখালাম না, যে এখানে যদি এনভায়রনমেন্টের মধ্যে আমি যদি কোনো স্পেসিফিক না বলে দিই সেক্ষেত্রে বাই ডিফল্ট একটা সে যেই ভ্যারিয়েবলটা থাকবে সেইটা নিয়ে সে EC2টা ক্রিয়েট করবে। এটা বেসিক্যালি না দিলে হয়, বাট দিলে বেটার। যদি কোনো ভ্যারিয়েবল আমি স্পেসিফিক করে না দিই সেক্ষেত্রে তাহলে সে এইখানের মধ্যে যে জিনিসগুলো বলে দেবো সেটা সেই রিসোর্সটা ক্রিয়েট করবে। এরপর আবার ভেরিয়েবলটা। সো ভেরিয়েবলের মধ্যে এখানে বেসিক্যালি আমরা কী করছি দেখেন, ভেরিয়েবল AW রিজনটা নিছি, এটা যা শুধু যে স্ট্রিং টাইপ সেটা আমি বলে দিছি, অন্য কিছু আমি কিছু বলি নাই। এটা যে ডিফল্টের মধ্যে আমি বলে দেবো EC2 ও ইনস্টেন্স টাইপটা কি মাইক্রো অথবা মনে করি AMI স্পেসিফিক বলে দেবো, সেই জিনিসগুলো আমি বেসিক্যালি বলি নাই। যা শুধু বলে দিছি যে ভেরিয়েবলটা কী টাইপের। তো AWS রিজনটা স্ট্রিং টাইপের, ভেরিয়েবলটা AMIটা যেটা হবে সেটা ওই স্ট্রিং টাইপের, এটা দিচ্ছে ইনস্টেন্স টাইপটা দিচ্ছে গিয়া EC2 বা কী নিব জাস্ট এটা বলে দিচ্ছি যে স্ট্রিং টাইপের। তো আমি এখন যেটা করব, তো মানে মেইন ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট করে রাখছি, আমি এখন যা শুধু ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে গেলে কী কী জিনিস করতে হয় সেই জিনিসটা আমরা করবো। তো আমাদের যেটা প্রথমেই করতে হবে, আমরা এই লোকেশনে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। আমি যদি একটা নাম দিই, ENV নাম দিলাম বেস্ট। সো ENVর ভিতরে আমি কী করবো, ENVর ভিতরে আমি এখন একটা ডেভের জন্য একটা এবং প্রোডাকশনের জন্য দুইটা ফাইল ক্রিয়েট করবো। তো আমি নাম দিই dev.tf.vars। তো আমরা জানি আমাদের নামটা এরকম দিতে হয়। তো এইটার মধ্যে বেসিক্যালি আমরা এখন বলে দেবো যে আমরা যে রিসোর্সগুলি ক্রিয়েট করতে চাই সেটা ওয়াইজ। তো আমাদের এইখানে ভারের মধ্যে আমরা জানি এই TF ভারের মধ্যে মনে করেন আমরা এই জিনিসগুলি কপি করে নিয়ে যাই।
আমি ডিভের মধ্যে এখানে যেটা বলে দেবো বেসিক্যালি সেইটাই হবে। সো আমি লাইক ডিভের ক্ষেত্রে আমাদের এই এমআইটাই থাকলো, টিটো ই থাকলো। ওকে, সো আমি লাইক কি বলে আরেকটা ফাইল ক্রিয়েট করবো প্রোডাকশনের জন্য, নাম দিলাম PROD TF পার্স। ওকে, সো এইটার মধ্যে বেসিক্যালি সেমই থাকলো। এখন মনে করেন আমি চাইলাম যে এইটার সার্ভারটা লাইক T2 ন্যানো থাকলো। সো আগেরটা কি ছিল, আগেরটা মনে করেন T2 মাইক্রো দিই। সো দুই রকম সার্ভার থাকলো, এবং আমি যদি চাই লাইক AMI-টাও ডিফারেন্ট দিতে পারি, বা আমার যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা আমি করতে পারি। জাস্ট আমি লাইক দুটা আলাদা যে হইতেছে ক্রিয়েট হইতেছে এটা বোঝানোর জন্য। তো আমি তাহলে ডেভের মধ্যে দিছি T2 মাইক্রো, সেভ করি। প্রোডাকশনের মধ্যে আমি দিছি T2 ন্যানো। সো তাহলে সেম এই ফাইলটা দিয়েই আমরা দুই ধরনের এনভায়রনমেন্টের ক্রিয়েট করব। ওকে, সো আমি তাহলে আমাদের এই কনসোলে যাই। সো কনসোলের মধ্যে বেসিক্যালি আমাদের যে ফাইলগুলো আছে সেটা আমি নতুন ফাইলটা ক্রিয়েট করেছি, ENV ফোল্ডারটা ক্রিয়েট করেছি। তো ক্যাট ENVর মধ্যে যদি আমি যাই, তো ডেভের জন্য যদি আমি যাই, একটা ফাইল ক্রিয়েট করছি, এবং প্রোডাকশনের জন্য যাই তাহলে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট। তো আমরা জানি যে টেরাফর্ম ফাইল লাইক রান করার জন্য আমাদের টেরাফর্ম ইনিটাকে লিখতে হয়। টেরাফর্ম ইনিট আমি দিই। সো ইনিট হয়ে গেছে। তো আমরা নর্মালি এখন আমরা যেরকম টেরাফর্ম অ্যাপ্লাই করতাম, তো এর আগে যে ওয়ার্ক স্পেসের জন্য আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে হবে। তো আমি যদি টেরাফর্ম দেন ওয়ার্ক স্পেস দিয়ে লাইক এক্সক্লেমেটরি সাইন অথবা হেল্প দিলে বা -h দিলে সবগুলিতে দেখাবে। তো এখানে দিলে দেখাচ্ছে কি দেখাচ্ছে, যে আমি যদি কোনো ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে যাই তাহলে আমার নিউ লিখতে হয়। কোনো একটা ওয়ার্ক স্পেস যদি সিলেক্ট করতে চাই তাহলে আমার সিলেক্ট লিখতে হয়। কোনো একটা ওয়ার্ক স্পেস যদি আমি দেখতে চাই সেটার জন্য শো দিতে হয়, আর লিস্ট দিয়ে লিস্ট, ডিলিট করলে ডিলিট। ওকে, তো তাহলে আমরা হচ্ছে গিয়া ওয়ার্ক স্পেস ক্রিয়েট করবো। তো আমি কি করবো, টেরাফর্ম ওয়ার্ক স্পেস আমি যদি এখানে লিস্ট দিই, তো বাই ডিফল্ট বেসিক্যালি ডিফল্ট একটা ওয়ার্ক স্পেস করা থাকে। আমাদের যে প্রোগ্রামগুলি হয় ডিফল্টের মধ্যে হয়, তো এখানে শুধু ডিফল্টটা থাকবে, লিস্টে দিলে ডিফল্টগুলি দেখাবে। দেখেন আর কোনো ক্রিয়েট করা নেই। তো আমি এখন ক্রিয়েট করবো। তো টেরাফর্ম ওয়ার্ক স্পেস নিউ, আমি নাম দিলাম একটা ডেভ, এবং আরেকটা নাম দিলাম কট। এবং বেসিক্যালি আমি যে লাস্টের যেই ওয়ার্ক স্পেস ক্রিয়েট করবো বাই ডিফল্ট সেটা সিলেক্টেড অবস্থায় থাকে। তো আমি যদি এখন টেরাফর্ম ওয়ার্ক স্পেস লিস্ট দিই তাহলে আমাকে এখন 3টা ওয়ার্ক স্পেস দেখাবে, যেটা আগে ডিফল্ট ছিল, এবং নতুন করে একটা ক্রিয়েট করা হয়েছে ডেভ এবং প্রোডাকশন। সো আমি যে লাস্টের ডেভ প্রোডাকশনটা ক্রিয়েট করছি এই কারণে বাই ডিফল্ট সে প্রোডাকশনটা সিলেক্ট করা আছে। তো আমি যদি এখন লাইক ওইটাকে সিলেক্ট করতে চাই, ডেভটাকে সিলেক্ট করতে চাই, তাহলে জাস্ট আমি কমান্ডগুলি আগে দেখালাম সেরকমই টেরাফর্ম সিলেক্ট হবে, এবং আমি যেই ওয়ার্ক স্পেসটার নাম দিচ্ছি সেই ওয়ার্ক স্পেসের নামটা হবে। তো এখন যদি আমি লিস্ট দিই তাহলে দেখাবে আমার ডেভটা সিলেক্টেড অবস্থায় আছে। ওকে, সো আমি তাহলে এখন কি করব, আমি তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে গিয়া আমি এই টেরাফর্মের মেইন ফাইলটাই রান করব, বাট এনভায়রনমেন্টটার থেকে আমি ডিফারেন্ট ভ্যারিয়েবল দিব। সো আমি যদি এখন ক্যাট ENVর মধ্যে আমি যদি ডেভের ক্ষেত্রে যাই, জাস্ট নামটা কি দেখানোর জন্য আপনাদের বোঝার জন্য দিয়ে রাখলাম। তো আমি যখন লিখবো টেরাফর্ম অ্যাপ্লাই মাইনাস, আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, আমি যদি টেরাফর্ম অ্যাপ্লাইয়ের মধ্যে যদি কমান্ডগুলি দেখতে চাই, নর্মালি আমি জানি যে var dash ফাইল দিয়ে এলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে, তারপর যদি আপনাদের দেখতে হয় তাহলে এই বা যে কোনো একটা দিলে হবে। তো এখানে দেখেন var ডট ফাইল দিলে আমরা স্পেসিফিক কোন এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো। ওকে, সো আমাদের বেসিক্যালি নাম ছিল এইটা। সো আমি দিব টেরাফর্ম অ্যাপ্লাই, দেন আমি যদি চাই এইটা নামটা কিন্তু কপি করে করতে পারি। সো দেন আমি হচ্ছে গিয়ে আমাদের ভ্যারিয়েবলটার নাম কি ছিল সেই ফাইলের এক্সাক্ট লোকেশনটা দিতে হবে ডাবল কোটের মধ্যে। তো আমাদের এইটা ছিল এইটার ভিতরে, ENVর ভিতরে এইটা। আমি লিখে দিই ENVর ভিতরে আমাদের বেসিক্যালি ছিল dev ডট tf পার্স। ওকে, এরপরে আমরা অটো অ্যাপ্রুভ দিয়ে দিই, যাতে বা লাইক আমাদের ইয়েসটা জিজ্ঞেস না করে। অটো ওকে, তাহলে আমি কি করলাম, নর্মালি আমরা যেরকম টেরাফর্ম ফাইল ক্রিয়েট করি সেরকম টেরাফর্ম অ্যাপ্লাই লিখছি। জাস্ট নতুন যেটা আমি দিছি সেটা হচ্ছে গিয়া var dash ফাইল দিয়া কোন ভেরিয়েবলের ফাইলটা সে নিবে সেই লোকেশনটা দিয়ে দিচ্ছি। ওকে, সো এন্টার দিই।
সো দেখেন কি হয় বেসিক্যালি। সো ক্রিয়েট করতেছে, দেখেন এখানে এই যে সে ডেভ ওয়ার্ক স্পেসের জন্য আছে, সে অটোমেটিক তাহলে নামটা দিছে ওয়েব ড্যাশ ডেভ। আমি আউটপুটের মধ্যে দেখিয়েছিলাম যে লাইক ওয়েব ড্যাশ ডেভ আকারে টেরাফর্ম ডট ওয়ার্ক স্পেস লেগে যেই ওয়ার্ক স্পেসে সেই ওয়ার্ক স্পেসের নামটা দেখাবে। সো ক্রিয়েট হয়ে গেছে। তো দেখেন ইনস্টেন্স আইডিটা দেখাইতেছে এইটা, এবং ইনস্টেন্সের নেমটা দেখাচ্ছে ওয়েব ডেভ ড্যাশ ডেভ। সো আমি আমার মেইন ফাইলটা ছিল হইতেছে গিয়া এইটা, আমাদের আউটপুট এইটা। সো আউটপুটের মধ্যে কি ছিল দেখেন, দুইটা আমরা দিয়েছিলাম আইডি, এবং এখানে ছিল ট্যাগ সমান সমান নেম। ওকে, আমি যদি মেইন ফাইলে যাই, এই যে মেইন ফাইলের মধ্যে আমরা বেসিক্যালি ট্যাগটা কীভাবে পাবো, সেই ট্যাগটা এইখানে। সো এটা যদি আমি এখন EC2 মধ্যে যাই, সো এখানে আমি রিফ্রেশ দিলে আমার EC2টা ক্রিয়েট হওয়া দেখাবে। সো দেখেন যে নামটা দিচ্ছি সেইটা, আমি যদি এখানে একটু ভিতরে ঢুকি, ট্যাগের মধ্যে যাই, দেখেন এনভায়রনমেন্ট সমান সমান কি ছিল, টেরাফর্ম ডট ওয়ার্ক স্পেসে অটোমেটিক সে ডেভ এনভায়রনমেন্ট দিয়ে দিছে। এবং নেমের মধ্যে আমরা কি বলছিলাম, ওয়েবের পর একটা ড্যাশ দিছিলাম, দেন হচ্ছে গিয়ে আমাদের এই ওয়ার্ক স্পেসটার নাম। তো ওয়ার্ক স্পেস নামটা হচ্ছে গিয়ে টেরাফর্ম ডট ওয়ার্ক স্পেস লিখে যেই ওয়ার্ক স্পেসে আছে সেটা সে দেখাবে। ওকে, সো এইভাবে তাহলে সে ক্রিয়েট করছে। তো আমাদের মেইন ফাইলটা ছিল এইটা। ওকে, সো দেখেন এই যেভাবে আমরা দিচ্ছি সেইভাবে। সো ওয়েব ড্যাশবোর্ড টেরাফর্ম ডট ওয়ার্ক স্পেস লিখে ওয়ার্ক স্পেসটার নাম দেখায়। ওকে, তো এখন তাহলে আমরা এবং এটা লাইক কি টাইপের ছিল, সো আমাদের ভেরিয়েবলটা ছিল বেসিক্যালি এখন হলো ডেভ ক্রিয়েট করলাম। সো T2 মাইক্রো। ওকে, সো T2 মাইক্রো যদি আমি যাই, তো আমি যদি এর মধ্যে এখন যাই, তাহলে দেখেন T2 মাইক্রো সার্ভার নিয়ে সে EC2টা ক্রিয়েট করছে। ওকে, সো আমি ডিটেলসে যাই। এখন আমরা কি করব, এখন আমরা করবো হচ্ছে প্রোডাকশনের জন্য আমরা করব, সার্ভারটা ক্রিয়েট করব। তো আমি এখন কি করব, আগে এখন আমরা ওয়ার্ক স্পেসটা আসি হইতেছে গিয়া ডেভের ভিতরে, তাহলে আমাদের ওয়ার্ক স্পেসটাকে ডেভ থেকে বের হয়ে প্রোডা যেতে হবে। সো টেরাফর্ম ওয়ার্ক স্পেস, দেন আমরা সিলেক্ট PROD প্রডে যাব। সো এখন লেখাচ্ছে যে সুইচ টু ওয়ার্ক স্পেস প্রড। তো সেম কমান্ডটা আগে আমরা যেটা ছিল সেম কমান্ডটাই হবে, জাস্ট এখানে আমাদের ভেরিয়েবলের ফাইল নেমটা চেঞ্জ করব, PROD, আর বাকি যা ছিল সেম। তাহলে এখন প্রোডাকশনের ভিতরে যেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছে সেই ভেরিয়েবলের ফাইলটা নিয়ে আমাদের EC2টা ক্রিয়েট করবে। সো দেখেন এখন সে অটোমেটিক ইনস্ট্যান্সের নামটা দিয়েছে ওয়েব ড্যাশ যেই ওয়ার্ক স্পেসের মধ্যে আছে সেইটা। একটু ওয়েট করি। সো ক্রিয়েট হয়ে গেছে, নাম দিয়েছে। আমি যদি এখন রিফ্রেশ দিই, সো দেখেন নতুন যেটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে গিয়া ওয়েব ড্যাশপট, এবং এর EC2টা একটা কি নিয়েছে, T2 ন্যানো। সো দেখেন তাহলে আমরা ডিফারেন্ট সার্ভারটা নিলাম, ডিফারেন্ট টাইপের সার্ভারটা নিলাম, ওই যেহেতু ওই ভেরিয়েবলের মধ্যে আমরা ডিক্লেয়ার করেছি T2 ন্যানো। এবং আমি যদি এখানে ট্যাগের মধ্যে যাই, দেখেন ট্যাগের মধ্যে ট্যাগ নেমটা ডিফারেন্ট হবে, এনভায়রনমেন্ট এটা প্রড এবং নেমের মধ্যে ওয়েব ড্যাশ প্রড। সো যেই ওয়ার্ক স্পেস আছে সেইটার নামটা দেখাবে। তাহলে পুরা লাইক এনভায়রনমেন্টটা আলাদা। তো ওয়ার্ক স্পেসের উপর ডিপেন্ড করে আমরা EC2 ক্রিয়েট করবো, ওইটার উপরে ওয়ার্ক স্পেস ডিপেন্ড করে আমরা ট্যাগ ক্রিয়েট করবো, এবং আমাদের আরও যা যা ক্রিয়েট করলে হতে পারে যে আমরা ডেভের মধ্যে আমরা কাজ করবো, মনে করেন MySQL নিয়ে, তারপর প্রোডাকশনে কাজ করবো যদি MariaDB নিয়ে। তো আমরা ইচ্ছা করলে ওই ফাইলের মধ্যে যেভাবে বলে দেবো ওয়ার্ক স্পেসের ভেরিয়েবল অনুসারে আমাদের এনভায়রনমেন্টটা ক্রিয়েট হবে। সুবিধাটা কী হলো বেসিক্যালি, তাহলে আমরা সেম একটা ফাইল, এই মেইনের ফাইলটা নিয়েই, এই মেইনের মধ্যে যে ফাইলটা ছিল এই ফাইলটা নিয়েই আমরা মাল্টিপল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারলাম। সো তাহলে আমাদের বারবার প্রতিটা রিসোর্সের জন্য আলাদা আলাদা করে লেখা লাগলো না। আদারওয়াইজ আমাদের সবগুলির জন্য আলাদা আলাদা সবগুলি ফাইল ক্রিয়েট করতে হতো, বাট আমাদের এটা লাগলো না। সেম এই কয়েকটা ফাইল দিয়ে আমি আমার লাইক জাস্ট একটা ফাইল বানালাম ডেভের জন্য, একটা প্রডের জন্য, জাস্ট একটা ফাইল, এই ফাইলটা বানানোর জন্য এইটার মধ্যে যা যা রিসোর্স আছে ওইটা দিয়ে সে আমার এনভায়রনমেন্টটা ক্রিয়েট করলো। এবং আরেকটা প্লাস পয়েন্ট কি হলো, আইসোলেটেড হয়ে গেল। আইসোলেটেড জিনিসটা আমি কি একটু দেখাচ্ছি। সো তাহলে বেসিক্যালি আমার এখানে সার্ভারটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখন যদি লাইক ডিলিট করতে চাই, তো ফার্স্টে মনে করেন আমার মেক শিওর আমি কোন ওয়ার্ক স্পেসে আসি। তো লাইক আমি অলরেডি জানি প্রোডাকশন ওয়ার্ক স্পেসে আসি, তারপর আমি শিওর হওয়ার জন্য টেরাফর্ম ওয়ার্ক স্পেস লিস্ট।
সো আমি প্রোডাকশনের মধ্যে আসি। তো আমি যদি এখন এই টেরাফর্ম ফাইলটা ডিলিট করে দেই বা কিছু একটা করি, তো এইটার এনভায়রনমেন্টের মধ্যে যেহেতু আসি, এইটা এই ডেভ বা অন্য কোনো ডিফল্ট বা আদার যদি থাকতো সেই এনভায়রনমেন্টে ইফেক্ট পড়বে না। সো আমি একটু দেখি। তো আমি টেরাফর্ম এখন ডিস্ট্রয় করে দিই। টেরাফর্ম ডিস্ট্রয় অটো অ্যাপ্রুভ। সো আমি যদি এখন এটা ডিলিট করি, শুধু আমার এই প্রোডাকশন এনভায়রনমেন্টের মধ্যে যা যা জিনিস আছে শুধু সেগুলাকে সে ডিলিট করবে, অন্য কোনো এনভায়রনমেন্টে সে কোনো ইম্প্যাক্ট করবে না। তাহলে কি হলো, একটা এনভায়রনমেন্ট আরেকটা এনভায়রনমেন্ট থেকে আইসোলেটেড হয়ে গেল। তো একটা এনভায়রনমেন্টে যদি কোনো একটা মানে সমস্যা হয় বা অন্য কোনো কিছু চেঞ্জ করি বা ওই এনভায়রনমেন্টে যদি কোনো আলাদা লাইক ডেভেলপার কাজ করে, তো এইটার এনভায়রনমেন্টের সাথে ওইটার সাথে কোনো বেসিক্যালি রিলেশন থাকবে না। তো পোর্টালটাই আইসোলেটেড এবং প্রতিটাই লাইক এনভায়রনমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা যাবে একটা সেম ফাইল, মেইন ফাইল দিয়ে। সো এটা লাইক ডিস্ট্রয় হইতেছে। সো একটু ওয়েট করি। আপনাদের আমি আরেকটা কমান্ড দেখাচ্ছি, যেটা আমি যেই ইয়ের মধ্যে আছি, যেই ওয়ার্ক স্পেসে আছি, সেইটা যে টেরাফর্ম ডট ওয়ার্ক স্পেস লিখলে ওই নামটা যে দেখা, ওইটা দেখাচ্ছি। তো দেখেন এখানে লাইক এটা ডিস্ট্রয় হয়ে গেছে। তো আমি যদি এখন যাই, তো আমাকে ওই প্রডায় আমরা ছিলাম, তো প্রডটাকে সে টার্মিনেট করে দিবে এবং এখান থেকে চলে যাবে। এখানে টার্মিনেট করে দিচ্ছে। সো আমার শুধু এই একটা রানিং আছে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা, এবং এটার সাথে কোনো ইম্প্যাক্টই পড়েনি। সো একটা আরেকটাকে কোনো ইম্প্যাক্ট করবে না। তো আমি যেটা কথা বলতেছিলাম যে আমি যেই এনভায়রনমেন্টে আছি সেটা যদি দেখতে চাই, সো আমি এখন লাইক টেরাফর্ম ডট ওয়ার্ক লিস্ট দিলে আমি প্রোডাকশন ওয়ার্ক স্পেসের মধ্যে আছি। তো এইটা যদি বেসিক্যালি দেখতে চাই, আমি একটা দেখাইতে পারি। টেরাফর্ম কনসোল লিখি, কনসোলের মধ্যে প্রোগ্রাম মানে যে কোনো কমান্ড লিখে রান করতে পারি, ফাংশন টাংশন যে কোনো ফাইলে রান করতে পারি। তো এখানে যদি আমি এখন টেরাফর্ম ডট ওয়ার্ক স্পেস লিখি, তা দেখেন আমি যে প্রোডাকশনের মধ্যে আছি, এই প্রোডাকশন লেখাটা দেখাচ্ছে। তো আমরা যে আমাদের ফাইলের মধ্যে দিয়ে আসলাম টেরাফর্ম ডট ওয়ার্ক স্পেস, তো ওইটা দিলে সে যেই প্রোডাকশন এনভায়রনমেন্টের মধ্যে আছে, যেই ওয়ার্ক স্পেসের নাম, সেটা বেসিক্যালি দেখাইতেছে। সো আমরা যেরকম এখানে করছিলাম মেইনের মধ্যে যে টেরাফর্ম ডট ওয়ার্ক স্পেস লিখলে যেটা আসতো, সেটি বেসিক্যালি আমাদের এখানে আসলো। সো এইভাবে তাইলে আমরা বেসিক্যালি ওয়ার্ক স্পেসটা ডিফাইন করতে পারি। সো আমি এখন এখান থেকে এক্সিট হয়ে গেলাম। সো আমাদের আমরা হলো গিয়া প্রোডাকশনের ভিতরে আছি। তো আমি এখন এই এনভায়রনমেন্টে কোনো কিছু নাই। কিন্তু আরেকটা জিনিস দেখার দরকার ছিল, সেটা হচ্ছে আমি যদি এলএল দিয়ে আমার ফাইলটা, আমরা নর্মাল যদি টেরাফর্মের স্টেট ফাইলটা ক্রিয়েট করি, তো নর্মাল ডট টেরাফর্ম ডট টিএফ স্টেট এখানেই থাকে। কিন্তু যখন আমরা ওয়ার্ক স্পেস দিয়ে ক্রিয়েট করবো, তখন সে কী করে, টেরাফর্ম ডট টিএফ স্পেস ডট ডি দিয়ে সে বেসিক্যালি একটা ফোল্ডার ক্রিয়েট করে, ওই ফোল্ডারের ভিতরে সে এই প্রতিটা ওয়ার্ক স্পেসের জন্য আলাদা আলাদা করে টিএফ স্টেট ফাইলটা ক্রিয়েট করে। যেরকম ডেভের জন্য একটা আলাদা থাকবে, প্রডের জন্য একটা আলাদা, স্টেজিং থাকলে আলাদা। আমি যদি ফাইলটা একটু দেখি, ডট ডি, দেখেন এখানে দুইটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করছে, ডেভের জন্য একটা, প্রোডাকশনের জন্য একটা। সো আমরা অলরেডি মানে প্রোডাকশনটা ডিলিট করে ফেলছি। তো এটার মধ্যে এখন যদি যাই, তাহলে বেসিক্যালি রিসোর্সটা দেখাবে না, কারণ অলরেডি রিসোর্সটা আমরা ডিলিট করে ফেলছি। তো ক্যাটে যাই দেখার জন্য, দেখেন এটার মধ্যে কোনো রিসোর্স নাই। বাট আমি যদি ডেভের মধ্যে যাই, ডেভের সার্ভারটা অলরেডি আছে, তো ওইটার যে লিস্টগুলি আছে সব ইনফরমেশনগুলি দেখাচ্ছে। তাহলে যেটা বুঝলাম যে এই স্টেট ফাইলটাও বেসিক্যালি একটু ডিফারেন্ট করে একটা ফোল্ডার ক্রিয়েট করে, ফোল্ডারটার নাম হবে যা শুধু ডট টিএক্সটা হবে। তো টেরাফর্ম ডট টিএফ স্টেট ডট ডি একটা ফোল্ডার ক্রিয়েট করবে, ওইটার মধ্যে সে একটা ফোল্ডার বানাবে, ফোল্ডার বানাইয়া ওইটার মধ্যে আলাদা আলাদা ওয়ার্ক স্পেসের জন্য, আলাদা আলাদা এনভায়রনমেন্টের জন্য সে আলাদা আলাদা স্টেট ফাইল ক্রিয়েট করবে। ওকে, সো আমাদের এখন যদি ওই কি বলে ডেভেলপমেন্টের সার্ভারটাকে ডিলিট করতে, তাহলে আমাদের এই ওয়ার্ক স্পেস থেকে ওই ওয়ার্ক স্পেসে মুভ করতে হবে। তো ওয়ার্ক স্পেস মুভ করার কমান্ডটা আমরা অলরেডি জানি যে সিলেক্ট লিখে ওয়ার্ক স্পেসের নামটা দিলে হয়ে যায়। তো তাহলে টেরাফর্ম ওয়ার্ক স্পেস সিলেক্ট, আমরা যাব ডেভে। সো দেখেন সুইচ টু ডেভ। এখন আমরা বেসিক্যালি ইচ্ছা করতে পারবো টেরাফর্ম ডিস্ট্রয়
দেন দিয়ে দিই। সো এখন তাহলে কি করবে, সে এই ডেভ এনভায়রনমেন্টের মধ্যে যা যা রিসোর্সগুলি আমাদের থাকে বেসিক্যালি সবগুলি সে ডিলিট করে দিবে। সো এটা হয়তো সেম একটু 1-2 মিনিট ওয়েট লাগবে, তো আমি 1-2 মিনিট ওয়েট করতে হবে, তো একটু ভিডিওটা পজ দিচ্ছি। সো ডিলিট হয়ে গেছে, লাইক 2 মিনিট ওয়েট করার পর ডিলিট হয়ে গেছে। আমি যদি কনসোলে যাই, এখন আমার এটা বেসিক্যালি থাকবে না। সো টার্মিনেট হয়ে গেছে, বের হয়ে গেছে। তো আমাদের এখন তাহলে দুইটা লাইক এনভায়রনমেন্টের যা যা রিসোর্স ছিল সবগুলি আমরা ডিলিট করে দিচ্ছি। তো আমি যদি এখন চাই যে লাইক টেরাফর্ম ওয়ার্ক স্পেসগুলো কীভাবে ডিলিট করতে হয় সেটা করার জন্য দেখিয়ে দিই। তো টেরাফর্ম ওয়ার্ক স্পেস কমান্ডগুলো আমরা দেখেছি, টেরাফর্ম ওয়ার্ক স্পেস -h বা কোশ্চেন সাইন দিলে আমাকে দেখায়। তো টেরাফর্ম ওয়ার্ক স্পেস ডিলিট করার জন্য আমরা এখন আছি ডেবের মধ্যে, তো ডেবের মধ্যে থাকলে ওটা করা যাবে না, ফোর্সফুলি করতে হবে। তো প্রোডাকশনটা ডিলিট করি। সো এটা ডিলিট হয়ে গেছে। তো আমি যদি লাইক ডেবেটে ডিলিট করতে চাই, সেই ক্ষেত্রে আমার বেটার আমি সুইচ করি, সিলেক্ট আমি ডিফল্টে যাই, দেন আমি ডিলিট করি ডেব। আমি যদি এখন দেখতে চাই সিল লিস্ট, তো আমার কোনো আর ওয়ার্ক স্পেস ক্রিয়েট নাই। তাহলে যেটা আমরা দেখলাম যে আমরা ওয়ার্ক স্পেসের বেনিফিটটা কি, আমরা সেম ফাইলগুলি দিয়েই আমরা আমাদের মতো ডিফারেন্ট টাইপের সার্ভার বা ডিফারেন্ট টাইপের ইমেজ বা যে কোনো ডিফারেন্ট টাইপের কনফিগারেশন নিয়ে আমরা আলাদা আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো, যা শুধু আমরা একটা ভেরিয়েবল ফাইল ক্রিয়েট করলেই হবে। এবং এটার সুবিধা কী হবে, একটার সাথে আইসোলেটেড থাকবে, একটা কোনো চেঞ্জ হলে অন্যটা কোনো এফেক্ট করবে না, এটা একটা প্লাস পয়েন্ট। আর একটা হচ্ছে গিয়া সেম একটা ফাইল দিয়ে আমরা অনেকগুলো রিসোর্স ক্রিয়েট করতে পারবো। তো এইটা ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো নেক্সট ভিডিও তাহলে আমরা টেরাফর্মের অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফিজ।